ওয়েলকাম টু বায়োইনফরমেটিয়া ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখব মলিকুলার ডকিং করার জন্য প্রোটিন থিওরি স্ট্রাকচার প্রেডিকশন কিভাবে করতে হয়। হোমোলজি মডেলিং এর মাধ্যমে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য অনেক ওয়েব সার্ভার আছে। তাদের মধ্যে জনপ্রিয় দুটি সার্ভার হচ্ছে সুইস মডেল এবং I-TASSER। আমরা দুটি সার্ভার ব্যবহার করে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন করে দেখাবো। চলেন শুরু করা যাক। প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন হওয়ার পর লিখব সুইস মডেল। এন্টার ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট ওপেন হওয়ার পর স্টার্ট মডেলিং এ ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। টার্গেট সিকোয়েন্সিং এ প্রোটিন সিকোয়েন্স দিতে হবে, প্রজেক্ট টাইটেলে টাইটেল দিতে হবে, ইমেল দিতে হবে। এটা অপশনাল না দিলেও হবে। আমাদের সিকোয়েন্সটা কপি করে নিয়ে আসবো। এখন টার্গেট সিকোয়েন্সে পেস্ট করব। আমাদের প্রোটিনের টাইটেলটা দিব। কপি করে নিয়ে আসব। ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন দুইটা অপশন দেখতে পারবেন, সার্চ ফর টেমপ্লেট আর বিল্ড মডেল। সার্চ ফর টেমপ্লেটে ক্লিক করলে ডাটাবেস থেকে আপনার প্রোটিনের সবচেয়ে সিমিলার প্রোটিনগুলোর টেমপ্লেট দেখাবে। আপনি সেখান থেকে আপনার প্রোটিনের জন্য যেটা বেস্ট হবে সেটা সিলেক্ট করে বিল্ড মডেল করতে পারবেন। আর বিল্ড মডেলে ক্লিক করলে ডাটাবেস থেকে আপনার প্রোটিনের সিমিলার প্রোটিন এর টেমপ্লেট অনুযায়ী প্রোটিন মডেল করে দিবে। সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারবেন না। সার্চ ফর টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেট সার্চ করতে কিছুক্ষণ সময় নেবে, সার্চিং হচ্ছে। সার্চের রেজাল্ট দিয়ে দিছে। প্রথম টেমপ্লেটে দেখতে পাচ্ছি কভারেজ 1.00 মানে 100%। দ্বিতীয় টেমপ্লেটে দেখতে পাচ্ছি কভারেজ 0.92 মানে 92%। আমাদের প্রোটিনের 3D স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটা প্রথম টেমপ্লেট অনুযায়ী বিল্ড হয়েছে। এখন দ্বিতীয় টেমপ্লেটটা সিলেক্ট করে দেই। দেখব স্ট্রাকচারে কিছুটা পরিবর্তন হয়েছে। দ্বিতীয় টেমপ্লেটটা ফুল কভারেজ হয় নাই, তার জন্য কিছু অ্যামাইনো অ্যাসিড মিসিং হয়েছে। এটা ভালো করে বোঝার জন্য আমরা নিচের দিকে কম কভারেজ টেমপ্লেট সিলেক্ট করে দেখি। এখন বোঝা যাচ্ছে যে আমাদের প্রোটিন এর শুরু এবং শেষের দিকে অ্যামাইনো অ্যাসিডগুলো মিসিং হয়েছে। আমাদের প্রোটিনের জন্য সবচেয়ে বেস্ট টেমপ্লেট হচ্ছে প্রথম টেমপ্লেটটা। এখন প্রথম টেমপ্লেটটা সিলেক্ট থাকা অবস্থায় বিল্ড মডেলে ক্লিক করব। আমাদের প্রোটিনের 3D স্ট্রাকচার বিল্ড হয়ে গেছে। এখন মডেল 1-এ ক্লিক করব। পিডিবি ফরম্যাট ডাউনলোড করব। ডাউনলোড আইকনে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করব।
ফাইলটা ওপেন করব। হ্যাঁ, আমাদের প্রোটিন স্ট্রাকচার 3D মডেল ডাউনলোড হয়ে গেছে। এখন দেখব I-TASSER মাধ্যমে কিভাবে প্রোটিন স্ট্রাকচার মডেল করা যায়। নিউ ট্যাবে যাব, গিয়ে লিখব I-TASSER, এন্টার ক্লিক করব। প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। এখন আমাদের প্রোটিন সিকোয়েন্সটা কপি করে নিয়ে আসব। পেস্ট করব। ইমেল অ্যাড্রেস দিব। এই ইমেলটা অবশ্যই আপনি I-TASSER অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা দিতে হবে। এটি ইনস্টিটিউটের মেল হতে হবে, না হলে I-TASSER আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। পাসওয়ার্ড এর জায়গায় আপনার I-TASSER এর পাসওয়ার্ডটা দিবেন। আইডিতে প্রোটিনের নামটা দিব। কপি করে নিয়ে আসবো। এখন রান I-TASSER এ ক্লিক করব। আমাদের প্রোটিন সিকোয়েন্সটা সাকসেসফুলি সাবমিট হয়েছে I-TASSER সার্ভারে। I-TASSER 1 থেকে 2 দিনের মধ্যেই ইমেলের মাধ্যমে প্রোটিনের মডেল বিল্ড করে রেজাল্টের লিঙ্ক দিয়ে দিবে। সেখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমাদের প্রোটিনটা কিভাবে ভ্যালিডেশন করব। তো ধন্যবাদ।